করবে সে শহীদ হবে। তুমি তো একটা মুসলমানই হতে পারো না, তোমাকে মুসলমান করব, তারপর শহীদ করার পরে আমি রাসূল ক্ষান্ত হব, কারণ তুমি হুসাইনকে মহব্বত করেছ। কালিমা পড়ো, কালিমা পড়িয়ে দিল। মৃত্যুর সময় ওই লোকটা শাহাদাতের মর্যাদা লাভ করেছে। একজন খ্রিস্টান আলে বাইতের কাটা মাথাকে মহব্বত করলে যদি শহীদ হয়ে যায়, আমরা আজকে জান হারাতে লক্ষ লক্ষ টাকা খরচ করেছি, দুনিয়ার কোনো স্বার্থের জন্য নয়। আলে বাইতকে মহব্বত করে আমরা শহীদের মর্যাদা আকাঙ্ক্ষা করতেই পারি। ডান হাত তুলে বলো ঠিক কি না? আমি আজকের মাহফিল থেকে মিজানুর রহমান আজহারি সাহেবকে একটা ধন্যবাদ দিতে চাই। হুজুর আপনার আবার কি হলো? না কিছু হয় নাই। উনি এক মাস আগে একটা বক্তব্য শুনেছিলাম, উনি বলেছে আমাদের প্রত্যেককে সুন্নি ভাইদের মতো নবী প্রেমিক হতে হবে। সবাই জবান খুলে বলি মারহাবা। স্বীকার করতে বাধ্য হয়েছে সুন্নিদের মতো নবী প্রেম গোটা পৃথিবীর কোথাও পাবে না। আমি আজকের মাহফিল থেকে ধন্যবাদ দিতে চাই মামুনুল হক সাহেবকে। তিনি সারা জীবন বলেছেন নবী মরা, মাটির সাথে মিশে গিয়েছেন। 2 বছর আগে বক্তব্য দিচ্ছেন নবী আমার জিন্দা। আলা হযরত চমৎকারই বলেছেন তু জিন্দা হে আল্লাহ, তু জিন্দা হে আল্লাহ, মেরে চশমে আলম সে তু জানে ওয়ালা। আজকের মাহফিল থেকে হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবকে ধন্যবাদ দিতে চাই। ওয়েলকাম। তিনি সারা জীবন বলেছেন নবী মাটি, নবী মাটি, নবী মাটি। আমরা চিৎকার করে বলেছি নূর, তিনি বলেন না গবেষণা করে পেয়েছি আসলেই নবী নূরের তৈরি। আমরা বলি ভাই 1450 বছর ধরে আমরা চিৎকার করে আসছি, দুনিয়ার কোনো ক্ষমতার লোভে নয়। আমরা সুন্নিরা বিশ্বাস করি আতরের ব্যবসা করব, লাভ যদি না হয় আতর ব্যবসা করা রাসূলের সুন্নাত, সুন্নাতের আমল হবে। আমরা আলে সুন্নাত ওয়াল জামাত করব। দেশের মসনদে ক্ষমতা যদি নাও পাই, মদিনা ওয়ালার কদম নিয়ে আমরা চোখের পলকে পুলসরাত পার হব। ডান হাত তুলে বলো ঠিক কি না? হুসাইন বলে আমি আমার স্ত্রী শহর বানুর কান্না দেখে নিজেকে কন্ট্রোল করতে না পারে আলিয়াসগরকে কাঁধের মধ্যে করে ফোরাতের দিকে ঘোড়ার মধ্যে উঠলাম। আমি ফোরাতের তীরের মধ্যে যখন নামলাম, 4000 সৈন্য তীরগুলো হাতের মধ্যে নিয়ে এখন মারবে। আমি বললাম ঠেরে যাইয়ে একটু আমার কথা শোনো। আমি হুসাইন এক ফোঁটা পানি যদি আমার জিহ্বার মধ্যে লাগাই, তীরগুলো একসাথে মারবে, আমি কোনো অভিযোগ দিব না, কিন্তু আমি এক ফোঁটা পানিও নিব না। আমার সন্তান আলিয়াসগরে 6 মাসের যুদ্ধ কি জিনিস বুঝতে পারে না, তার মাছকে 3 দিন পানি পান করতে পারে নাই, মারে স্তনগুলো শুকিয়ে বুকের সাথে লেগে গিয়েছে, এক ফোঁটা পানিও নাই। আমার সন্তান আলিয়াসগরকে এক ফোঁটা পানি দাও, তোমাদের লাভ কি হবে জানো? কিয়ামতের ময়দানে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ওই কিয়ামতের ময়দানে হাউজে কাউসার নামে একটি বিশাল পানির ফোয়ারা হবে, ওইটার মালিক হচ্ছে রাহমাতুল লিল আলামিন। আল্লাহর কসম করে বলে রাসূল কিন্তু বন্টন করব না, কারণ রাসূল যেহেতু মালিক তার একটা পাওয়ার আছে, তবে বন্টন করবে 2 জন যুবক ডানে বামে দাঁড়িয়ে থাকবে। একজন হচ্ছে আমার ভাই হাসান আর আমি হুসাইন। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আমি ওয়াদা করলাম কিয়ামতের ময়দানে আজকে যদি আমার ভাই এক আলিয়া সন্তান আলিয়াসগরকে একটু বানিয়ে দাও, তাহলে কিয়ামতের ময়দানে আমার নানার পাথর হলো তোমাদের জন্য হাউজে কাউসারের পানি ব্যবস্থা করব। এক ফোঁটা জিহ্বার মধ্যে লাগলে 50,000 বছর কোনো তৃষ্ণা লাগবে না। এই যে সৈন্যের চোখের মধ্যে পানি চলে আসলো, তীরগুলো আস্তে আস্তে নিচের দিকে নেমে গেল। ইমাম হুসাইন বলে আমি বুঝে ফেললাম এরা মনে হয় রাজি হয়ে গিয়েছে। আমি ফোরাতের ভিতরে হাতটা ঢুকিয়ে দিলাম, এক কোষ পানি আস্তে আস্তে করে উঠতে লাগলাম, আর ভয় পাচ্ছিলাম আবার ডানে বামে কোন দিক দিয়ে তীর মেরে দেয় কিনা। আমি দেখছি না এখনো তীরগুলা নিচে। আমি পানি উঠাতে উঠাতে যখন বুক পর্যন্ত উঠালাম, এখন আমি আলিয়াসগরের ঠোঁটের কাছে আনবো, ওই দূর থেকে দেখলাম এক এজিদ কুত্তা, নাম ছিল হারমালা ইবনে কাহেল। তার হৃদয়টা পাথরের চাইতে শক্ত ছিল। আমার আলিয়াসগরের কলিজা বরাবর একটা তীর মারলো, ওইটা পিছন দিক থেকে বের হলো। আমি তীরটার পিছনে তাকিয়ে দেখলাম কলিজাটা 3 টুকরো হয়ে তীরের আগার মধ্যে পড়ে আছে, রক্ত পড়তেছিল। আলিয়াসগরের 2টা হাত নিচের দিকে ঝুলে গেল, পা গুলো ঝুলে গেল, সাকিনার কাছে চলে গেল। শহর পান বলে আমার সন্তান কান্না করে না, মনে হয় তুমি পানি পান করিয়েছ। বলে এমন পানি পান করিয়েছে জিন্দেগিতে আর কোনোদিন পানি চাইবে না, এটা হাউজে কাউসারের পানি। শহর পান বলে নবী নবী আপনার নাতির সন্তান আওলাদের রাসূল আলিয়াসগরকে কুরবানি করার মাধ্যমে মানুষ মনে করেছিল বাতিলটা, মনে হয় আমরা এজিদের কাছে হাত দিব, এটা আমাদের জীবন চলে যাব, এজিদের কাছে হাত দিব না। কারণ যারা হুসাইনি তারা জীবন দিবে, ঈমান কখনো বিক্রি করবে না। কথা বলো ঠিক কিনা? সানহারা মাহফিল থেকে 10 দিন ব্যাপী সোহাদায়ে কারবালা মাহফিল থেকে স্পষ্ট বলি, বাংলাদেশের অসংখ্য রাজনৈতিক দল আছে, ইসলামী রাজনৈতিক দল। আমি সব ইসলামী রাজনৈতিক দলকে পছন্দ করি না। কয়েকটি দল নাম শুনলে আমার মাথার রক্ত উঠে যায়। কারণ কি জানেন? লা তাআতুল মাখলুকি ওয়া মাসিয়াতিল খালকি। অনেক দল আছে ইসলামী, এরা লেবাস লাগিয়েছে পাঞ্জাবি, মুখে লাগিয়েছে দাড়ি, মাথায় টুপি, কিন্তু ইসলামী
সাতক্ষীরা দিয়ে জান্নাত দেওয়া শুরু করবে, জোরে বলে নাউজুবিল্লাহ। তাদের বক্তব্য হচ্ছে আল্লাহ জান্নাত দেওয়া শুরু করলে প্রথম সাতক্ষীরা, এরপর রাজশাহী, এরপর যশোর, চট্টগ্রাম। বাইরে বলে আমরা কত নম্বরে? আমি কুমিল্লা বলে কি আমি কত নম্বরে? যেই ব্যক্তি ইসলামকে হাসির পাত্র বানিয়ে বারবার বলেছিল মসনদের মধ্যে বসে কোরআনে 30টার উপরে ভুল আছে, যে ব্যক্তি বলেছিল আমি আসলে কি বলে আমি নিজেও জানি না, যেই দলের মানুষটা বলে 1990 সালে ফুটবল আমি চ্যাম্পিয়ন ছিলাম, যেই দলের ইসলামী নাম দিয়ে যারা চট্টগ্রাম প্যারেড ময়দানে 14 বছর ইয়া নবী সালাম অনেকে বলে সালাম দিয়েছিল, 14 বছর পরে অজানা কোনো কারণে বলতে লাগলো ইয়া নবী সালাম আলাইকা, বেদা বলা যাবে না। একটি কারণে, কারণ তারা চায় বাংলাদেশে হুসাইনি মুসলমানকে মুছে ফেলতে, কিন্তু সামহারা 10 দিন ব্যাপী সোজা একটা মাহফিল থেকে বলতে চায় একজন হুসাইনি পৃথিবীর জমিনে যদি থেকে থাকে কোন বাপের বেটা এই দেশে ইসলাম বাস্তবায়ন করতে দেওয়া হবে না। ডান হাত তুলে বলে ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লি মারহাবা। মুহাম্মাদু আলা আলি সাইয়্যিদিনা দুলদুল ঘোড়া কেঁদে বলে আমার কোনো দোষ নাই, ইমাম হুসাইন শহীদ হয়ে গো কারবালাতে পানি নাই। আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মাওলানা মুহাম্মাদু আলা আলি সাইয়্যিদিনা পানি পানি বলে কান্দে ছোট্ট শিশু আলী আজগর, নিষ্ঠুর জিদ দিল না পানি, তীর দিল তার কলিজায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদু আলা আলি সাইয়্যিদিনা जरते फूल नूर का पुतला चाक टुकड़ा, नूर का पुतला चाक टुकड़ा, हक प्यारा रसूल नबी जी। अल्लाह अल्लाह ला इलाहा इल्लाहु बड़ा अल्लाह 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 ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। Taking a road, taking purple, taking a marigold, I will give you those flowers, oh my lovely Rasul. Just come in my dreams, oh my lovely Rasul. I will give you those flowers in my serving garden. Everybody ya Rasulallah, ya Habiballah, bolo bolo ya Rasulallah, ya Habiballah. গোলাপি নীলাম গাদা নীলাম
সকাল থেকে সন্ধ্যা একবারে দেখা দাও যদি ও গো কামলিওয়ালা, একবারে দেখা দাও যদি স্বপ্নে রাত্রি বেলা, হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা। বলো বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। লাল ফুলকে প্রশ্ন করে রংটি কোথায় পেলে, ওহদ ময়দানের নবীর রক্তের কথা বলে। হলুদ ফুলকে প্রশ্ন করে রংটি কোথায় পেলে, নবীজির ওই ত্বক মুবারক হলুদ ছিল বলে। সাদা ফুলকে প্রশ্ন করে রংটি কোথায় পেলে, নবীজির ওই দাঁত মুবারক সাদা ছিল বলে। তাই সকল ফুলকে মালা গেঁথে বসে গাঁথলাম মালা, সুযোগ পেলে পরাবো তোমায় সকল ফুলের মালা। এভরিবডি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। বলো বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল। ইয়া রাসূলুল্লাহ বলতে কি আমাদের খারাপ লাগছে? কোনো ভয় লাগছে? ইয়া রাসূলুল্লাহ বললে আমরা খুশি নাকি বেজার? অনেকে বেদাতি বলবে, অনেকে মাজার বাজারে বলবে, অনেকে বিরিয়ানি করে বলবে, অনেকে জিলাপি করে বলবে, অসংখ্য গালি শুনতে হবে। আরে দুনিয়ার কোন নারীর সাথে প্রেম করতে হলে যদি আমাদেরকে কলঙ্ক নিতে হয়, মদিনাওয়ালার সাথে প্রেম করতে হলে আমাদের মাথায় কলঙ্ক নিতে হবে। তবে ইয়া রাসূলুল্লাহ শুধু আমি দেখি নাই, আমাদের দলের নাম হচ্ছে আহলে সুন্নাতু ওয়াল জামাত। এটার ব্যাখ্যা হচ্ছে মা আনা আলাইহি ওয়া আসহাবিহি। আমার রাসূল এবং সাহাবায়ে কেরাম যে পথে চলেছেন এটাকে আহলে সুন্নাত ওয়াল জামাত বলা হয়। আমার বায়দা লুক এট মি, আমার দিকে একটু তাকাবেন। এই কারণে জানেন আমরা ইয়া রাসূলুল্লাহ কেন বলি? আমরা সকলেই জানি রাসূল সরকার মদিনার প্রথম সাহাবী সিদ্দিকে আকবর কন্যা হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহর সাথে বিবাহ দেওয়া হয়েছিল। ইচ্ছে করলে মা সিদ্দিকা আকবর রাসূলুল্লাহকে বলতে পারতেন জামাই মহোদয় কেমন আছেন, কিন্তু রাসূলকে জামাই ডাকে না, ডাকে ইয়া রাসূলুল্লাহ। হযরত ওমর ফারুকের কন্যা হযরত হাফসাকে রাসূলুল্লাহর সাথে বিবাহ দেওয়া হয়েছিল। ইচ্ছে করলে রাসূলকে হযরত ফারুক আযম বলতে পারতো জামাই মহোদয় কেমন আছেন, জামাই মহোদয় ডাকে না ইয়া রাসূলুল্লাহ। হযরত উসমানের কাছে রাসূলুল্লাহর দুইজন কন্যাকে বিবাহ দেওয়া হয়েছিল। ইচ্ছে করলে হযরত উসমান বলতে পারতো শ্বশুর আব্বা জান কেমন আছেন, কিন্তু শ্বশুর আব্বা ডাকে না ইয়া রাসূলুল্লাহ। হযরত মা ফাতেমাকে মাওলা আলীর কাছে বিবাহ দিল। মাওলা আলী ইচ্ছে করলে রাসূলুল্লাহকে বলতে পারতো শ্বশুর আব্বা মহোদয় কেমন আছেন, শ্বশুর আব্বা ডাকে না ইয়া রাসূলুল্লাহ। তাহলে বোঝা গেল ইয়া রাসূলুল্লাহ ডাকা এটা সাহাবায়ে কেরামের সুন্নাত। বাতিলকে মারার জন্য অস্ত্র লাগবে না, বুলেট লাগবে না। মনে রেখো বাতিলের সাথে একটা স্লোগান দিবা, বাতিল জয় পড়ে চারকার হবে। সেই স্লোগান হচ্ছে ইয়া রাসূলুল্লাহ। তাই তো জশ্নে জুলুস বিদাত বলে একটি কারণে দুনিয়ার সবচেয়ে বড় আটম বোম সেখানে আওয়াজ করা হয়। সেই স্লোগানের নাম হচ্ছে ইয়া রাসূলুল্লাহ। ডান হাত তুলে বলা ঠিক কি না? তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, হযরতুল আল্লামা জনাবে মাওলানা মুফতি গোলাম রব্বানী কাসেমী সাহেব। ইয়া রাসূলুল্লাহ বন্ধ করলে একবার চেষ্টা করবা, 100 বার আমাদের জবান দিয়ে বের হবে। কারণ নবী আমার জান, আমাদের জীবনের লক্ষ্য হচ্ছে সোনার মদিনায়। কোনো সন্দেহ আছে? একটু জবান করে সন্দেহ আছে? তাই তো হাসান মুরাদ সাহেব চমৎকার বলেছেন, লন্ডন প্যারিস ওয়াশিংটন বার্লিন যেতে চাই না, হংকং বেজিং টোকিও সিঙ্গাপুর চাই না, মন আমার যেতে চায় এই দুনিয়ার একটি জায়গায়। আহা সেই জায়গাটির নাম হলো
সোনার মদিনা, সেই জায়গাটির নাম হলো সোনার মদিনা। বলো সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সেই জায়গাটির নাম হলো সোনার মদিনা। আমাকে মাঝে মাঝে অনেকে প্রশ্ন করে, হুজুর মক্কা উত্তম নাকি মদিনা উত্তম? আমি বললাম আরো কঠিন প্রশ্ন করো, মদিনা উত্তম নাকি জান্নাত উত্তম? হুজুর এটা কি বলেন, মদিনা থেকে জান্নাত? আমি বললাম তাহলে একটু শুনো, মদিনা উত্তম নাকি জান্নাত উত্তম? ইমাম বাকর রাহমাতুল্লাহ আলাইহি, যিনি আহলে বাইতের একজন সদস্য ছিল, আরেকজন তাবী ছিল দাউদ তাই, তিনি একসাথে বসা ছিল। ইমাম বাকর বলে, দাউদ তাই তুমি কি জানো গতকালকার আগের দিন আমি মক্কায় গিয়েছি, কাবার দিকে তাকিয়েছি, আর নাজরু ইলাল কাবা ইবাদা, কাবার দিকে তাকালে ইবাদত হয়ে যায়। আমি লা ইলাহা ইল্লাল্লাহর কালমাটা পড়েছি, কাবার সামনে গিয়েছি, তাহলে আমি জান্নাতের আশা করতেই পারি। তুমি আমার জন্য দোয়া করো। কেন? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ বলল সে জান্নাতি হয়ে গেল। তো একটু দোয়া করো না। ইমাম তার বাতের কথা শুনে দাউদ তাই বলল, একটু কাজ করুন না, পুরো বাক্য তো শেষ হয় না, কমা হয়েছে, দাঁড়ির জন্য আরেকটু বাকি আছে। বলে কি বাকি আছে? বলে আপনি বলুন যে মক্কায় গিয়েছি আমি জান্নাতে যাব, মদিনায় গেলে আমি নিশ্চিত জান্নাতে যাব। বলে এটা কেমন কথা? বলে আপনি মক্কা গিয়ে জান্নাতের আশা করেন, কিন্তু মক্কা কি জান্নাত দেখেছেন, টাচ করেছেন, স্পর্শ করেছেন, দেখেছেন, প্রাণ নিয়েছেন? না নাই। কিন্তু মদিনায় গেলে তো জান্নাত ডাইরেক্ট পাওয়া যায়। মা বাইনা ওয়া বাইতি মিনবারি রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ, সেখানে ডাইরেক্ট জান্নাতের টুকরা আছে। অনলাইনে ফর্ম পূরণ করে 2 রাকাত নামাজ পড়া হয়, মানে জান্নাতের মধ্যে ডাইরেক্ট নামাজ। শুনে রাখো আমার পটিয়ার ভাইরা, আমাদের সুন্নতের তাকদীরকে আল্লাহ আলোকিত করেছে। আজকে থেকে মনে রাখবা, যে একবার জান্নাতে ঢুকে যায় সে মরার পরে 100% আবার জান্নাতেই যাবে। হুজুর বিশ্বাস করি না, তাহলে কল্পনা করুন না, হযরত ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতে ঢোকার পরে জান্নাতের দরজার মধ্যে রিদওয়ান ফেরেশতা বলে, ইদ্রিস পয়গম্বর গুনাহ কি শেষ হয়েছে? বলে কেন? গুনাহ যদি শেষ হয় তাহলে জান্নাত থেকে আসুন না, বের করে আবার দুনিয়াতে চলে যায়। ইদ্রিস পয়গম্বর বলে, আরে বোকা, তুমি কি জানো না জান্নাতে যে একবার ঢুকে সে জান্নাতে চিরস্থায়ী হয়ে যায়? আল্লাহ, এটা কি সত্যি? আমার আল্লাহ বলে, খালিদিনা ফিহা, জান্নাত এমন জায়গা যে একবার যায় চিরস্থায়ী। তো আমরা সুন্নিরা যেহেতু মদিনা শরীফ গিয়ে রিয়াজুল জান্নাতে একবার ঢুকেছি, বাংলাদেশে এসে 30, 40, 50 বছর পরে মৃত্যুবরণ করবা, কসম খোদার, একবার জান্নাতে যদি ঢুকেই পড়েছি, মৃত্যুর পরে আবার জান্নাতেই যাবো। একটু জবান খুলে বলো সুবহানাল্লাহ। আমরা রাসূলুল্লাহ কি, জান্নাত রাসূলুল্লাহ কে? তোমরা মনে রেখো, আমাদের জান্নাতের মালিক মদিনাওয়ালা এবং ওই নবীর গোলাম। আমরা জান্নাতের আশা আমরাই করব। একটু জবান খুলে বলো সুবহানাল্লাহ। সেই নবীর প্রেম, সেই নবীর মোহাব্বত, ভালোবাসা নিয়ে আজকের বাগান সাজিয়েছে। কারণ মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। যারা হাসান হুসাইনকে মোহাব্বত করলো তারা আমি রাসূলকে মোহাব্বত করলো। যারা আমি রাসূলকে মোহাব্বত করলো তারা আল্লাহকে মোহাব্বত করলো। যারা আল্লাহকে মোহাব্বত করলো ফাদাখালাল জান্নাহ, সে চোখের পলকে জান্নাতে গমন করবো। এই জন্য আলা হযরত বলেছেন, খুদা কি রেদা চাহতা হে দু আলম, খুদা চাহতা হে রাজায়ে মুহাম্মদ। তামাম দুনিয়া চায় আল্লাহ, আদম চায় আল্লাহ, ইউনুস চায় আল্লাহ, নূহ চায় আল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ নিজে আগুনও পড়ে সন্তানকে জবাই করার চেষ্টা করে, রাজি করতে চায় আল্লাহ। তামাম দুনিয়া চায় আল্লাহ, আর আল্লাহ বলে আমি খুশি করতে চাই একজনকে, তিনি হচ্ছেন মদিনাওয়ালা। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। এটা আমি সব সময় বিভিন্ন জায়গায় বলি, কথাটা বারবার রিপিট হলো আমার দিল শান্তি লাগে। আমি বলি আল্লাহ হচ্ছেন কাবা আর রাসূল হচ্ছেন কাবারও কাবা। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। ওই রাসূলের প্রেম ইশক নিয়ে 10 দিন ব্যাপী শুহাদায়ে কারবালা মাহফিলে, 10 দিন ব্যাপী শুহাদায়ে কারবালা মাহফিল, 4টিখানে কথা নয়, লক্ষ লক্ষ টাকা খরচ করেছি। কেন করেছি? দুনিয়ার কোন এমপি, মন্ত্রী, মিনিস্টার, প্রাইম মিনিস্টার, প্রতিমন্ত্রীকে রাজি করার জন্য নয়, একটি কারণে। রাসূল বলেছেন, মান মাতা আলা হুব্বি আলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা শাহীদা। যেই ব্যক্তি আহলে বাইতের মুহাব্বত অন্তর রাখবে একদম পিওর ভাবে, আমি রাসূল ওয়াদা করলাম সে মৃত্যুবরণ করবে 100% শহীদের মর্যাদা নিয়ে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আপনারা আমি হয়তো বিশ্বাস করব না, কিন্তু শামে কারবালার মধ্যে শফিউ করবি রাহমাতুল্লাহ আলাইহি বিশ্বাস যদি না করা, শুনো, ইমাম হুসাইনের কাটা মাথাটা যখন ইবনে
জিয়াদ এবং তার বাহিনীরা দামেস্কের দিকে নিয়ে যাচ্ছে ইয়াজিদের কাছে অ্যাওয়ার্ড নেওয়ার জন্য, পুরস্কার নেওয়ার জন্য, তারা গিফট নেওয়ার জন্য। প্রতিমধ্যে অন্ধকার হচ্ছিল, আমরা সকলেই জানি একটা গির্জার পা দিয়ে যাচ্ছিল। ওই গির্জার মধ্যে একজন ইমাম ছিল, ইনি ছিল পাদ্রী খ্রিস্টান। তিনি চিন্তা করলেন কি এই রাস্তা দিয়ে হু হু করে কান্নার আওয়াজ বের হচ্ছে, আমি দেখলাম কাটা একটা মাথা তীরের আগারের মধ্যে। আমি চিন্তা করলাম এত নিষ্ঠুর কেন, এই কাটা মাথাটা কার রে? বলে এটা জান্নাতের যুবকদের সারদার রসুলদার নাতি হযরত ইমাম হোসেনের। ঘিরে জান্নাতের যুবকদের সাথে গাদ্দারি করে তুমি জান্নাতের আশা করতে পারবা? একটা কাজ করো, ওই মাথাটা দেখে আমার বড্ড মায়া লেগেছে, মাথাটা রাতের বেলা আমার কাছে রাখো। বলে না, রাখা যাবে না, যদি হস্তান্তর হয়ে যায়, চুরি করে ফেলে, তাহলে কোটি টাকা আমাদের হাত থেকে হারিয়ে যাবে। ওই পাদ্রী খ্রিস্টান, মুসলমান নয়। সে বলে একটা কাজ করো, আমার সারা জীবনের সঞ্চয় হচ্ছে 80,000 দিরহাম, বর্তমানে প্রায় 80 কোটি টাকার মতো আমার সমস্ত সঞ্চয় দিব, বিনিময়ে ইমাম হোসেনের মাথাটা একটু রাতের বেলা আমার কাছে রাখো, আমি একটু আবদার করব, পরিচর্যা করবে, একটু মহাব্বত ঢেলে দিব, কোনো সুন্দর তোলাতে আপ্যায়ন করবে, আমার টাকা দেওয়া হবে, আবার আমাদেরকে ঘুমানোর ব্যবস্থা করবে। এবার ইমাম হোসেনের সেই মাথাটা হাতের মধ্যে নিয়ে ওই পাদ্রী বলে আমি দরজা বন্ধ করলাম, জানালা বন্ধ করলাম, কসম খোদার জানালা দরজা বন্ধ করে কাপড়ের মধ্যে পানি নিয়ে ইমাম হোসেনের চোখের মধ্যে মাটি আর রক্ত লাগানো আমি মহাব্বত লাগিয়ে মুছতে লাগলাম, বাপ্পি চুলগুলোর মধ্যে রক্ত লাগানো আমি মুছতে লাগলাম। কসম খোদার মুছতে মুছতে যখন আমি ঠোঁটের দিকে আসলাম, এখন মুছবো, আমি দেখলাম দক্ষিণ পাশের জানালাটা টাপ করে খুলে গেল, আর ভিতরে একটা নূর হঠাৎ করে প্রবেশ করলো। হোসেনের ঠোঁটের মধ্যে চুমা খায়, মাথার মধ্যে চুমা খায়, কাপড়ের মধ্যে চুমা খায়। আমি জিজ্ঞেস করলাম মান আনতা? আপনি বলে আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি হচ্ছে আল্লাহ রাসূল। রাসূল আপনি এখানে কেন? আমার রাসূল বলে আমি বলেছিলাম মান মাতা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা শাহীদা, যেই ব্যক্তি আহলে বাইতকে মুহাব্বত করবে সে শহীদ হবে। তুমি যে একজন মুসলমানই হতে পারো না, তোমাকে মুসলমান করব, তারপর শহীদ করার পরে আমি রাসূল ক্ষান্ত হব, কারণ তুমি হুসাইনকে মুহাব্বত করেছ। কালিমা পড়ো, কালিমা পড়িয়ে দিল। মৃত্যুর সময় ওই লোকটা শাহাদাতের মর্যাদা লাভ করেছে। একজন খ্রিস্টান আহলে বাইতের কাটা মাথাকে মুহাব্বত করলে যদি শহীদ হয়ে যায়, আমরা আজকে জান হারাতে লক্ষ লক্ষ টাকা খরচ করেছি, দুনিয়ার কোনো স্বার্থের জন্য নয়। আহলে বাইতকে মুহাব্বত করে আমরা শহীদের মর্যাদা আকাঙ্ক্ষা করতেই পারি। ডান হাত তুলে বলো ঠিক কি না? তাকবীর, নারে রিসালাত, নারে গাউস, নারে সিরকুট, সুলতানে কারবালা। এই জন্যে আজকের মাহফিলে যারা পরিচালনা পর্ষদ, সবাইকে আমি স্যালুট জানাচ্ছি, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে এত অক্লান্ত পরিশ্রম করে একদিনের প্রোগ্রাম করতে কি পরিমাণ টেনশন, আর এখানে 10 দিনের বিশাল সুহাদায়ে কারবালা মাহফিল, যারা অক্লান্ত পরিশ্রম তাদেরকে ধন্যবাদ। বিশেষ করে আজকে কোরআন তেলাওয়াত করেছেন মোহাম্মদ মহিউদ্দিন কাদের, পেশ ইমাম, দক্ষিণ সানহরা কেন্দ্রীয় জামে মসজিদ, এবং উদ্বোধক হিসেবে ছিলেন মোহাম্মদ মাহবুল আলম এম কম, এবং বিশেষ করে প্রধান অতিথি গোলাম মোহাম্মদ মহিউদ্দিন সাহেব, এবং আমার পূর্বে যিনি চমৎকার নাত রাসূল পরিবেশন করছিলেন, আপনাদের সকলের সুপরিচিত মহাব্বতের ব্যক্তিত্ব, আমার স্নেহাস্পদ, আপনারা যাকে মহাব্বত দিল থেকে ভালোবাসা মহাব্বত নিয়ে দেখেন, জনাব বিশিষ্ট নাট্য আহমদ তৌকি সাহেব, এবং বিশেষ করে আরো অসংখ্য আমন্ত্রিত অতিথি কেরাম, এবং বিশেষ করে আমাদের প্রশাসনের ভাইয়েরা আমাদের প্রোগ্রামকে সুন্দর সেটেলমেন্ট তৈরি করে সেজন্য এসেছেন, এনাদেরকে আমরা স্যালুট জানাচ্ছি। আমার নির্দিষ্ট একটা সাবজেক্ট রয়েছে, ইসলাম প্রচারে আলে রসুল, খানদানে রসুল, শাহেনশাহে সিরকুটের ভূমিকা কি। আল্লাহ রাব্বুল আলামিন এই নির্দিষ্ট বিষয়ের উপর কথা বলার আমাকে তৌফিক দান করুক। সবাই জবান খুলে উচ্চ আওয়াজে একবার বলি আমিন। আমরা ছোট্ট করে মনে রাখতে হবে, আপনারা কি আমার দিকে মনোযোগ আছে নাকি অন্য দিকে মনোযোগ যাচ্ছে? দেখেন, মনোযোগ রাখবেন, কারণ তাবারকের ব্যবস্থা আছে, তবে তাবারকের জন্য কিন্তু আমরা আসিনি। তবে তাবারকটা কেন দিয়েছে? কারণ যে তাবারক দিবে, তাবারকের থেকে আরো বিএপি সুগ্রানওয়ালা তাবারক রান্না পাওয়া যায়। আপনি চট্টগ্রাম জিসির মোড় গেলে হাজি বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি, সুলতান ডাইন, নতুন একটা বের হয়েছে মেজান হাইলে আইয়ত, আরেকটা বেরিয়েছে উরুস বিরিয়ানি। আপনাদের ওই কর্ণফুলী ব্রিজের পরে ওসমানী উরুস বিরিয়ানি কি বের হয়েছে, আর উরুস বিরিয়ানি বিক্রি করে কমে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে দেখলাম 120 টাকা দিয়ে উরুস বিরিয়ানি খায়, কিন্তু উরুস মানে না। আমি বলি উরুস বিরিয়ানি যে তুমি কিনে কিনে খাওয়া শুরু করেছে, একদিন আল্লাহর ওলিকেও মানবে, উরুসকে তারা স্যালুট জানাবে, এদের অন্তর উরুস বিরিয়ানির পাওয়ার লেগে যাবে। কথা বলো ঠিক না? এই জন্য আজকে থেকে ছোট্ট করে একটু মনে রাখবেন, রাসূলুল্লাহর হাজারো হাজারো সুন্নাত রয়েছে। যেমন রাসূলের সুন্নাত আপনি ডান কাঁধে কাঁধ ধরে ঘুমানো, রাসূলের সুন্নাত বসে বসে পান করা, পানি পান, রাসূলের সুন্নাত মুস্কি হাসা,
রাসূলের সুন্নাত এমন হাজার সুন্নাত রয়েছে, কিন্তু আপনি যেন অবাক হবেন, আমার রব্বুল আলামিনের দুইটা সুন্নাত রয়েছে। রাসূলের যদিও হাজার সুন্নাত, আমার রাসূলের যদিও হাজার সুন্নাত, আল্লাহর দুইটা সুন্নাত, যেই দুইটা আমার আল্লাহ নিজে আদায় করেন। আল্লাহ আপনার সুন্নাত কি? আমার আল্লাহ বলে, এক নম্বর আমার সুন্নাত হচ্ছে সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, যাকাত দেই না, কিন্তু তোমাদের উপর ফরজ করে দিয়েছি। কিন্তু আমি আল্লাহর সুন্নাত মানে আমি আল্লাহ করি, আমি আল্লাহ নিজের উপরে নিজে দায়িত্ব নিয়েছি। এটা হচ্ছে আমার বন্ধুর উপরে দুরূদ শরীফ পড়া। আল্লাহ আপনার দুই নম্বর সুন্নাত কি? আমার আল্লাহ বলে, আমার দুই নম্বর সুন্নাত হচ্ছে লা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিলি হাত্তা উহিব্বাহু ফাইদা আহবাবতুহু সামাহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহু আল্লাযী ইউবসিরু বিহি। আমার এমন কিছু বান্দা আছে, তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, শুধু নামাজ পড়ে শেষ করে না, তাহাজ্জুদের সময় মানুষ যখন ঘুমিয়ে যায়, রাতের বেলায় আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যায়, পাগুলা ফুলে যায়, সেই ত্যাগ করতে করতে আমি আল্লাহ এত নৈকট্য অর্জন করে। এদের মাজারগুলা তোমরা দেখতে পারবা পাহাড়ের উপরে, গরিবুল্লাহ শাহর মাজারটা দেখবেন পাহাড়ের উপরে, আমানত শাহর মাজারটা নিউ মার্কেট থেকে রিক্সা নিয়ে উঠলে দেখবেন উপরের দিকে উঠা যায় না, এটা পাহাড়ের উপরে। আবার বাইর পুস্তকের মাজার পাহাড়ের উপরে, শাহজালাল শাহপরানের মাজার পাহাড়ের উপরে। কারণ এরা চায় আমরা জঙ্গলে যদি চলে যাই, তাহলে সেখানে মানুষের মারামারি নাই, রাজনীতি নাই, লোভ নাই, লালসা নাই, আল্লাহর সাথে প্রেমের কানেকশন লাগাতে সহজ হয়ে যায়। এরা হচ্ছে ওলি আল্লাহ। আমার আল্লাহ বলে, যারা আমার বন্ধু, এদের সাথে প্রেমের কানেকশন লাগাও, কারণ আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি, তোমরা তাদেরকে ভালোবাসা। ওলি আল্লাহকে ভালোবাসা আমার আল্লাহর দ্বিতীয় সুন্নাত। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। তাই তো আমাকে সাবজেক্ট ওই ওলি আল্লাহর মহব্বতের কানেকশন লাগিয়ে এবং আল্লাহর দ্বিতীয় সুন্নতের একটা সাবজেক্ট দিয়েছেন, যে শাহিন শাহী শ্রীকুট রহমতুল্লাহ আলাইহি তার জীবনী সম্পর্কে আলোচনা করার জন্য, তার খানদান, তার পরিবার সম্পর্কে আলোচনা করার জন্য। যেমন একজন আলে রাসূল, তেমন আল্লাহর বন্ধু, আল্লাহর ওলি। দেখুন, আমি ছোট্ট করে যদি বলতে চাই যে আজকের এই মুহূর্তে আমার সামনে যে বাচ্চাগুলো আছে, আমি চাই না বাংলাদেশে আরেকবার বাংলা ভাই শায়েখ আব্দুর রহমানের মতো জঙ্গি সৃষ্টি হোক। কারণ আপনারা জানেন 64 জেলা বোমা হামলা হয়েছিল। আমি চিন্তা করলাম, কিরে শায়েখ আব্দুর রহমান বাংলা ভাইয়ের মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, গায়ে পাঞ্জাবি আছে, পরনে পায়জামা আছে, নামাজ পড়তে পড়তে দেখবেন ফেসবুকে ইউটিউবে চার্জ করলে এদের কপালে 3টা দাগ, নামাজ পড়তে পড়তে দাগ ফেলে দিয়েছে। কিরে 64 জেলা হামলা করলো, রক্তাক্ত করলো, সুন্নত দিয়ে বরাবর। কারণ কি? রাসূল তো জীবনে কাউকে কোনোদিন আক্রমণ করে নাই, রাসূলকে থাপ্পড় মেরেছে। রাসূল উল্টা জিজ্ঞেস করেছে, নরম হাতে তুমি ব্যথা পেয়েছো কিনা? রাসূলকে আক্রমণ করেছে। রাসূল বলেছে, বুড়িমা আমার পথের মধ্যে কাটা দিয়েছো, আজকে কাটা নাই। পরে গিয়ে দেখলো অসুস্থতাকে সেবা করেছে। রাসূল আক্রমণ করে নাই। সুন্নাত ঠিক আছে বাংলা ভাইয়া, শায়েখ আব্দুর রহমানের কিন্তু আক্রমণ তো রাসূলুল্লাহর আদেশ হতে পারে না। কোন জায়গায় গ্যাপ আছে? আমি দেখলাম ওই বাংলা ভাই শায়েখ আব্দুর রহমানের ভিতরে অসংখ্য সুন্নাত আছে। সুন্নাত থাকলে কিন্তু সুন্নি হবে এমনটা কিন্তু নয়। সুন্নি হওয়ার মূল আলামত হচ্ছে তার কলবে এশকে মুস্তাফা থাকতে হবে, আদবে মুস্তাফা থাকতে হবে, ইয়া নবী সালাম আলাইহি থাকতে হবে, মিলাদুন নবী থাকতে হবে। খোদার কসম, সন্তানকে যদি জঙ্গি বানাতে না চান, শায়েখ আব্দুর রহমান বাংলা ভাই বানাতে না চান, সুহাদায়ে কারবালা মাহফিলে ইয়া নবী সালাম আলাইহি ট্রেনিং দিতে হবে, নবীর মিলাদুন নবী ট্রেনিং দিবেন। বাংলার জমিনে একটাও জঙ্গি পাওয়া যাবে না। ডান হাত তুলে বলো, ঠিক কি না? বাংলাদেশে যত জঙ্গি পাওয়া গিয়েছে, একজন জঙ্গিও মিলাদুন নবীর পক্ষে ছিল না, একজন জঙ্গি ইয়া নবী সালাম আলাইহি ছিল না। কারণ যাদের অন্তরে রাহমাতুল লিল আলামিনের রহমত থাকবে, এরা কখনো হামলা মামলা করতে পারে না। আমরা সুন্নিরা এমন একটা দল, 100 বছরে বাংলাদেশে কোনো বাবার বেটা একটা ভিডিও ফুটেজ দেখাতে পারবে না যে সুন্নিরা দেশের একটা রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করেছে। কারণ সুন্নি মানে হচ্ছে সুন্নতের পায়তারা করবে এবং শান্তি রাহমাতুল লিল আলামিন যেখানে থাকবে, এইখানে কখনো ভাঙচুর থাকতে পারে না। জবান খুলে বলেন, পারে। এই জন্য সে আওলাদ রাসূল, আমরা সেই রাসূলের প্রেমিক, সেই রাসূলের আওলাদ পেয়েছি। আমরা তো বলি মাঝে মাঝে, শায়ের ইকবাল চমৎকার বলেছেন, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দু নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো। রাসূলকে পাইনি, তবে রাসূলুল্লাহ 39তম আওলাদ পেয়েছি, শাহিন শাহী শ্রীকুট আহমদ শাহ শ্রীকুটি রাহমাতুল্লাহ আলাইহি। আমরা রাসূলুল্লাহ 40তম আওলাদ আমাদের চোখে আমরা দেখেছি, হযরত আল্লামা সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ রাহমাতুল্লাহ আলাইহি। রাসূলুল্লাহর 41তম আওলাদকে আমরা এখনো পর্যন্ত দেখে যাচ্ছি, সৈয়দ মুহাম্মদ তাহের সাবের শাহ মাদ্দাজিল আলী। আল্লাহ আপনাকে আমাকে কবুল করেছে। চিৎকার মেরে একবার বলি আলহামদুলিল্লাহ। আমি সেই
রসুলের কথা বলছিলাম, যাদের মাধ্যমে ইসলাম গোটা বিশ্বের আনাচে কানাচে গিয়েছে। সৈয়দ আহমদ শাহ সিরকুটি রাহমাতুল্লাহ, চট্টগ্রাম না শুধু বাংলাদেশে প্রত্যেকটা মুমিন মুসলমানদের অন্তরে এদের নাম স্বীকার করতে হবে। আমি যদি বলি এখন নোট করো, বাংলাদেশে কে রে? আব্দুল কাদের নাকি? আজকে কি নিয়ে আসছো? পপকর্ন। ছোট্ট বাচ্চা অল্প, কিন্তু সব তো মুরব্বী। কে খাবে তোমার পপকর্ন বলো তো? ও ছোট্ট ছোট্ট বাচ্চারা আপনার চেষ্টা করবে এই পপকর্ন মাঝে মাঝে নিয়ে যাওয়ার জন্য। আমি তাকে আজ থেকে 2 বছর আগে জিজ্ঞেস করেছিলাম, কিরে তুমি তো জন্ম অন্ধ, মানুষের তো অনেক অন্ধ সাজে, ভিক্ষা দেওয়ার পরে চলে গেলে টেকরা চোখে তাকায় আছে কিনা, তুমি তো পিওর অন্ধ, ইচ্ছে করলে হাত পাতলে ভিক্ষা দিবে। হুজুর আমি শুনেছি ভিক্ষা নাকি রসুল পছন্দ করে না, রসুল তো আমি ভালোবাসি, রসুলের অপছন্দ কেন আমি করবো? রসুল নাকি তাজের ছিল, ব্যবসায়ী, এই জন্য হুজুর আমি ব্যবসা করি, আল্লাহ যদি ব্যবসার মাধ্যমে আমাকে চালায়। আমার কাদের যেহেতু রসুলের অপছন্দকে অপছন্দ করেছে, এই জন্য রসুলের ব্যবসাকে সে তার উপরে দায়িত্ববোধ করে নিয়েছে। রব্বুল আলামিন তার রিজিকে সম্মানে তার গোটা জিন্দেগিকে রসুল প্রেমে কবুল করুক। সবাই জবান খুলে বলি আমিন। শেষের দিকে আমরা তার থেকে কয়েকটা পপকর্ন নিয়ে যাওয়ার চেষ্টা করব। আসুন, সৈয়দ আহমদ শাহ সিরকুটি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি বাংলার জমিনে, আমি যদি বলি আসুন আগামীকাল লিস্ট করা হবে আমাদের বাংলাদেশে কয়জন ব্যক্তি আছেন যে ফেমাস, যারা ইসলাম প্রচার করেছে, তাহলে আমি নির্দ্বিধায় বলতে পারি বাংলাদেশ 10 জন ব্যক্তির নাম যদি লিস্ট করা হয়, তার মধ্যে আহমদ শাহ সিরকুটি রাহমাতুল্লাহ আলাইহি নাম অবশ্যই থাকবে। না 10 জন নয়, মনে করেন 5 জনের নাম যদি উল্লেখ করা হয়, তার মধ্যে অন্যতম সৈয়দ আহমদ শাহ সিরকুটি রাহমাতুল্লাহর নাম থাকতে হবে। কারণ তিনি এমন একটা প্রতিষ্ঠান আমাদেরকে করে দিয়েছেন, প্রথমেই জামিয়া। আমি গত কিছুদিন পূর্বে জামিয়ার মাঠে বলেছিলাম, জামিয়া মেরে জান হ্যায়, জামিয়া মেরে ঈমান হ্যায়, জামিয়া মেরে দো জাহাं হ্যায়, জামিয়া বাতিল के लिए मौत है। ডান হাত তুলে বলো ঠিক কি না? জামিয়া तकबीर, नारे रिसालत, नारे गौसिया, आले सुन्नत वाल जमात, गौसिया कमेटी बांग्लादेश। সৈয়দ আহমদ শাহ সিরকুটি রাহমাতুল্লাহ আলাইহি, যার জন্ম হয়েছিল সিরকোট, পাকিস্তানে, আমরা সকলেই জানি। মনে রাখবেন, আল্লাহর প্রিয় বান্দা যারা, এরা নিজেকে কখনো প্রকাশ করতে চায় না, গোপন করতে চায়। তার একটা এক্সাম্পল দিব, হযরত ওয়াইস কুরনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি 32 দ্বন্দ্ব রাসূলুল্লাহর জন্য ভেঙেছেন, কিন্তু তিনি বলেছেন, আল্লাহ আপনি আমাকে গোপন রাখেন। হযরত সিদ্দিক আকবর খুঁজেছে, ওয়াইস কুরনিকে পায় না, পায় না, পায় না। কিরে, মানুষ বলে এত দামি মানুষ, তাকে তো আমরা চিনি না। ওয়াইস কুরনি প্রার্থনা করেছিল, আল্লাহ মানুষ যাতে করে আমাকে না চিনে, তুমি আর তোমার বন্ধু আমাকে চিনলেই হয়ে যাবে। সেই ওয়াইস কুরনি আমার আল্লাহ এত গোপন রেখেছেন। আমার আল্লাহ বলে, কিয়ামতের ময়দান যখন ওয়াইস কুরনি ফুলসে রাত পার হবে, সে গোপন থাকতে চেয়েছিল, এই জন্য এমন গোপন করবো, ওয়াইস কুরনির মতো 70,000 ফেরেশতাকে আমি চেহারা বানিয়ে দিব। ওয়াইস কুরনি যখন ফুলসে রাত পার হবে, কোনটা যে ওয়াইস কুরনি মানুষ টের পাবে না। ঠিক তেমন ভাবে আল্লাহর প্রিয় বান্দা আওলাদ রাসূল সৈয়দ আহমদ শাহ সিরকুটি রাহমাতুল্লাহ আলাইহি সিরকুট থেকে ইসলাম প্রচারের জন্য প্রথম দক্ষিণ আফ্রিকার কেপটাউনে গিয়েছিলেন। তিনি ইসলাম প্রচার করেছেন, মসজিদ প্রতিষ্ঠা করেছেন। ওইখান থেকে রেঙ্গুনে আসলো, রেঙ্গুনে আসার পরে ইসলাম প্রচার করলো। 8 বছর যাওয়ার পরে, আপনারা অনেকে জানেন না হয়তো, বা আমি জানি না আপনারা জানেন কিনা, আল্লামা সৈয়দ মোহাম্মদ আহমদ শাহ সিরকুটি রাহমাতুল্লাহ আলাইহি একজন শুধু সন্তান ছিল না, সৈয়দ তৈয়ব শাহ হুজুর কেবলা। তার তৈয়ব শাহ হুজুর কেবলার আরেকজন বড় ভাই ছিল, যিনার নাম ছিল সৈয়দ সালেহ আহমদ শাহ রাহমাতুল্লাহ আলাইহি, যিনি আগে মৃত্যুবরণ করেন ছোট অবস্থায়। তিনি যখন রেঙ্গুনে ছিলেন, 8 বছর বয়স পরে খাজা আব্দুর রহমান চরবি বলেছেন, সম্পূর্ণ দায়িত্ব পালন না করে তুমি চিরকুটে আসবে না। সন্তানকে দেখতে পর্যন্ত আসে না, সন্তানকে দাফন করা হয়েছিল শুধু একমাত্র ইসলাম প্রচার করার জন্য। ইঞ্জিনিয়ার খালেক সাহেব এবং মাস্টার আব্দুল জলিল সাহেব, তিনি বললেন, তিনি জীবনটাকে বিলীন করে দিচ্ছেন ইসলামের জন্য। না, একটা কাজ করি, আমরা তাদেরকে দাওয়াত দিয়ে বাংলাদেশে নিয়ে যাই। বাংলাদেশে এনে তিনি জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া প্রতিষ্ঠা করে হক বাতিলের পার্থক্য একটি মাদ্রাসা করলেন, যেটাকে সুন্নিয়তের ক্যান্টনমেন্ট বলা হয়। জাহান খুলে বলে সুবহানাল্লাহ। যুবক আমার, পর্দা নিশিন্ন আমার নবী প্রেমিক প্রেরক অন্তরে গান দিতে হবে। আমি কোন আলে বাইতে রাসূলের কথা বলছিলাম, যদি আমি সাজরাতুল রাসূল আকরাম সরকার মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটি হযরত মা ফাতেমা জাহরা, মা ফাতেমা জাহরা के बेटे ইমাম হুসাইন के बेटे ইমাম জয়নুল আবেদিনের মাধ্যমে আমরা আহমদ শাহ সিরকুটি রাহমাতুল্লাহ আলাইহি পেয়েছি। কিন্তু সৈয়দ জয়নুল আবেদিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি
কেমন সত্তা ছিলেন। কারবালার জমিনে একজন মাত্র ব্যক্তি বেঁচে ছিলেন, হযরত জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেঁচে থাকার একটা মাত্র কারণ ছিল, কারণ তিনি অসুস্থ ছিলেন, বিছানা থেকে পিঠ কোনো মতো উঠাতে পারছেন না। কারবালার জমিন যখন শেষ হয়ে গেল, 10 মুহররম যখন ক্ষান্ত হয়ে গেল, 72 জন আহলে বাইতের রক্ত যখন কারবালার জমিনে টপ টপ করে পড়েছিল, ওই জেলখানার ভিতরে হযরত ইমাম হুসাইনের কন্যা সাকিনাকে বন্দী করা হলো, জয়নুল আবেদিনকে বন্দী করা হলো, হুসাইনের বোন হযরত জয়নবকে বন্দী করা হলো। ওই জেলখানার ভিতরে যখন বসা ছিল, তারিখে খোলাফার মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি হঠাৎ করে সাকিনা কান্না করতে করতে বলে, ভাই জয়নুল আবেদিন, আপনার কাছে ছোট্ট একটা প্রশ্ন, কারণ আহলে বাইতের সব চলে গিয়েছে, একমাত্র আপনি এখন বেঁচেই আছেন। এই মুহূর্তে আপনি হচ্ছেন যুগের ইমাম, যুগের ইমামকে যা প্রশ্ন করে আল্লাহ প্রদত্ত জ্ঞানে সেই নাকি উত্তর দিয়ে ফেলে। আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, আপনি উত্তর দিবেন কিনা? সাকিনার কথা শুনে ইমাম জয়নুল আবেদিন বলে, সাকিনা বোন আমার, কি প্রশ্ন করবে ভাই? ছোট্ট করে প্রশ্ন করতে চাই, পিপাসা মোট কত প্রকারের, পিপাসা মোট কত আইটেমের, কত ধরনের, একটু আমাকে বলবেন। হঠাৎ করে বোন জয়নাব বলে, এত কঠিন প্রশ্ন করো না, যে কারবালার ময়দানে তোমার ভাই আলী আসগর পিপাসার কারণে মৃত্যুবরণ করেছে, পিপাসা নিয়ে প্রশ্ন করো না। জয়নুল আবেদিন বলে, না না, আমাকে যদি প্রশ্নই করেছে যুগের ইমাম, আমাকে উত্তর দিতেই হবে। ইমাম জয়নুল আবেদিন বলে, সাকিনা এখন শুনে রাখো, পিপাসা হচ্ছে 4 প্রকার। বলে কেমন ভাবে? কথা বলে কে? ইমাম জয়নুল আবেদিন বলে, হে আমার বোন সাকিনা, পিপাসা মোট 4 প্রকার। বলে এটা কেমন করে একটু ব্যাখ্যা করুন না। ইমাম জয়নুল আবেদিন বলে, পিপাসার 1 নম্বর স্তরের নাম কেমন জানো? বলে কেমন? বলে পিপাসার 1 নম্বর স্তর হচ্ছে, যে 1 নম্বর স্তরের মধ্যে পড়বে, হঠাৎ করে ওই ব্যক্তি পিপাসার কারণে তার চোখ দুইটা ঝাপসা ঝাপসা হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে, শরীরের সমস্ত রক্তগুলা পানির মতন হয়ে যাবে, আসমান কোনটা জমিন কোনটা ফরাক করতে পারবে না। এই কথা বলার সাথে সাথে সাকিনা চোখের পানি ছাড়তে লাগলো। আমার মনে হয় ওই পিপাসা প্রথম স্তরের মধ্যে আমার ভাই হযরতে আলী আকবর ছিল। বলে কেমন ভাবে বুঝলা? বলে আলী আকবর যুদ্ধ করতে করতে দেখলাম হঠাৎ করে বাবার কাছে এসে বলল, বাবা হঠাৎ করে আমার চোখগুলো বন্ধ হয়ে যাচ্ছে, আমি ধোঁয়া ধোঁয়া দেখতে পাচ্ছি, আমি কোনো মতে আসমান জমিন ফরাক করতে পারছি না, আমাকে 1 ফোঁটা দিবেন কিনা পানি, আমি কারবালার ময়দানে ইয়াজিদ বাহিনীকে টুকরা টুকরা করে ফেলবো। হুসাইন বলে, এই দিকে আসো, পানি তো নাই, তোমার ভাই আলী আসগর মৃত্যুবরণ করেছে, তবে তুমি হাঁ করো, আমি একটু প্র্যাকটিস করতে পারি। বলে কেন? বলে হাঁ করো না। আলী আকবর যখন হাঁ করলো, ইমাম হুসাইন আলী আকবর মুখের ভিতরে জিহ্বাটা ঢুকিয়ে দিল। এবার জিহ্বাটা চুষে দেখে একটু রস পাও কিনা, একটু পানি পাও কিনা, একটু কষ পাও কিনা। এই কথা বলার সাথে সাথে আলী আকবর বলে, আমার মুখের ভিতরে যখন জিহ্বা ঢুকিয়ে দিল, আমার বাবার জিহ্বাটা কোনো মতে আমি খুঁজে পাচ্ছিলাম না। হঠাৎ করে জিহ্বাটা যখন চুষতে লাগলাম, আমি দেখলাম আমার জিহ্বা যদি হয় কাঠের টুকরার মতো, আমার বাবার জিহ্বাটা পাথরের চাইতে আরো শক্ত। আমি বললাম, বাবা পানি নেই। আমার বাবা বলল, বাবা আলী আকবর, তাহলে দুনিয়াতে আর পানির চিন্তা করো না, একটু বড় রাহমাতুল লিল আলামিন ডান হাতে তোমাকে হাউজে কাউসারে পানি পান করাবে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। হযরত ইমাম জয়নুল আবেদিন বলে, তাহলে 1 নম্বর স্তরে গেল। বোন 2 নম্বর পিপাসার স্তর কেমন জানো? বলে কেমন? বলে 2 নম্বর পিপাসার স্তর হচ্ছে, কোন পিপাসা লাগতে লাগতে কোনো ব্যক্তির জিহ্বাটা হঠাৎ করে তাদের মায়ের সাথে আটকে যাবে, ইচ্ছে করলে জিহ্বা নাড়াতে পারবে না। এই কথা বলার সাথে সাথে সাকিনা কান্না করতে শুরু করলো। তাহলে 2য় স্তরের মধ্যে ছিল হযরতে হাসানের সন্তান, আমার চাচাতো ভাই হযরতে কাসেম। আমি দেখলাম কাসেম তোমার কাছে এসে চিৎকার করে, হুসাইন বাবা আমাকে পানি দাও। মুখে বলতে পারতেছিল না, কারণ কথা বলতে হলে জিহ্বা নাড়াতে হবে, জিহ্বাটা তাদের মায়ের সাথে লেগে গিয়েছে। ইমাম জয়নুল আবেদিন বলে, তাহলে 3 নম্বর পিপাসার স্তরের কথা শুনবা। বলে বলুন না। বলে 3 নম্বর স্তরটা কেমন জানো? যখন পিপাসা হবে, যখন একটা জ্যান্ত মাছকে পুকুর থেকে উঠিয়ে তুমি যখন জমিনের মধ্যে ফেলবে, মাটির উপরে পড়লে তুমি দেখবা মাছটা তরপ তরপ করে লাফালাফি করে, কতক্ষণ পর পর মাছটা মুখটা খোলে, আবার বন্ধ করে, আবার খোলে, আবার বন্ধ করে। এটা হচ্ছে পিপাসার 3 নম্বর স্তরে গেলে মানুষ এমন হয়ে যায়। এই কথা শোনার সাথে সাথে সাকিনা কাঁদতে শুরু করলো। খোদার কসম 3 নম্বর স্তরের মধ্যে ছিল আমার ছোট্ট ভাই 6 মাসের সন্তান হযরত আলী আসগর। আমি যখন দেখলাম শহর বানু কান্না করে হুসাইনের স্ত্রী, আমি দেখলাম আলী আসগরের মুখটা শুধু একবার খোলে, একবার বন্ধ করে, আর জিহ্বাটা তাদের মায়ের সাথে আটকে যাচ্ছে। হুসাইনকে বলা হলো একটু পানি সংগ্রহ করুন না। হুসাইন বলে, শহর বানু না, আল্লাহর ইজ্জতের কসম করে বলি, ফোরাতের তীরের মধ্যে 4000 সন্তানকে ডানে বামে সামনে পিছনে ইয়াজিদ বাহিনী সেট করে
সৈন্যদের হাতের মধ্যে তীর সেট করে দিয়েছে। এই ফোরাতের পানির মধ্যে এখানে কুকুর খাবে, এখানে গাধা খাবে, এখানে পাখি খাবে, এখানে জানোয়ার খাবে, এখানে গরু খাবে, এখানে আসমানের সিল এবং বিকাল পর্যন্ত খাবে। কিন্তু কোন আহলে বাইতের সৈন্য যদি এখানে হাত দেয়, কলিজা ছিদ্র করে টান টান করে খুনগুলো বাইয়ে দিবে। এই কথা বলে শহর বানে বলে যান না, মনে হয় আলী আসগরকে আপনি চাইলে বলে পানি দিবে, কারণ ছোট্ট বাচ্চা যুদ্ধ করতে পারে না। হুসাইন বলে দিবে না, বলে যান না। হুসাইন বলে আর তুমি তো জানে না, ফোরাতে নদীর পানি রে বন্ধ করে দিল রে, কাছে যেতে দিল না সেথায়, পশু পাখি খাইলো কেগ বাধা না দিল, বাধা শুধু হুসাইনের বেলায়, বাধা শুধু আসগরের বেলায়। শহর বানু ডেকে কয় আলী আসগর মারা যায়, একটু পানি আনলে ভালো হয়। ইমামে কয় শহর বানুরে ওদের কাছে মায়া না রে, পানি তো দিবে না মনে হয়, পানি তো দিবে না মনে হয়। শহর বানু ডেকে বলে আলী আসগর 6 মাসের ছেলে, ছোট সে তো নাই কোনো অন্যায়, ওকে কোলে নিয়ে যান যাইয়া একটু পানি চাবো না, ওকে কোলে নিয়ে যান যাইয়া একটু চান। আসগরে মরে পানির পিপাসায়, আসগরে মরে পানির পিপাসায়। হুসাইন বলে এই পানি পশুয়ে খায়, এই পানি পাখিয়ে খায়, পানি সৃষ্টি নানা রুসিলায়। ডান হাত তুলে বলো ঠিক না? হুসাইন বলে আমি আমার স্ত্রী শহর বানুর কান্না দেখে নিজেকে কন্ট্রোল করতে না পারে আলী আসগরকে কাঁধের মধ্যে করে ফোরাতের দিকে ঘোড়ার মধ্যে উঠলাম। আমি ফোরাতের তীরের মধ্যে যখন নামলাম, 4000 সৈন্য তীরগুলো হাতের মধ্যে নিয়ে এখন মারবে। আমি বললাম ঠেরে যাইয়ে একটু আমার কথা শোনো, আমি হুসাইন এক ফোঁটা পানি যদি আমার জিব্বার মধ্যে লাগাই, তীরগুলো একসাথে মারবে, আমি কোনো অভিযোগ দিব না, কিন্তু আমি এক ফোঁটা পানিও নিব না। আমার সন্তান আলী আসগরের 6 মাসের যুদ্ধ কি জিনিস বুঝতে পারে না, তার মাঝকে 3 দিন পানি পান করতে পারে নাই, মারে স্তনগুলো শুকিয়ে বুকের সাথে লেগে গিয়েছে, এক ফোঁটা পানিও নাই। আমার সন্তান আলী আসগরকে এক ফোঁটা পানি দাও, তোমাদের লাভ কি হবে জানো? কিয়ামতের ময়দানে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ওই কিয়ামতের ময়দানে হাউজে কাউসার নামে একটি বিশাল পানির ফোয়ারা হবে, ওইটার মালিক হচ্ছে রাহমাতুল লিল আলামিন। আল্লাহর কসম করে বলে রাসূল কিন্তু বন্টন করব না, কারণ রাসূল যেহেতু মালিক, তার একটা পাওয়ার আছে, তবে বন্টন করবে 2 জন যুবক ডানে বামে দাঁড়িয়ে থাকবে, একজন হচ্ছে আমার ভাই হাসান আর আমি হুসাইন। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আমি ওয়াদা করলাম কিয়ামতের ময়দানে আজকে যদি আমার ভাই এক আলিয়া সন্তান আলী আসগরকে একটু বানিয়ে দাও, তাহলে কিয়ামতের ময়দানে আমার নানার পা ধরে হলো তোমাদের জন্য হাউজে কাউসারের পানি ব্যবস্থা করব। এক ফোঁটা জিব্বার মধ্যে লাগলে 50,000 বছর কোনো তৃষ্ণা লাগবে না। এই যে সৈন্যের চোখের মধ্যে পানি চলে আসলো, তীরগুলো আস্তে আস্তে নিচের দিকে নেমে গেল। ইমাম হুসাইন বলে আমি বুঝে ফেললাম এরা মনে হয় রাজি হয়ে গিয়েছে। আমি ফোরাতের ভিতরে হাতটা ঢুকিয়ে দিলাম, এক কোষ পানি আস্তে আস্তে করে উঠতে লাগলাম, আর ভয় পাচ্ছিলাম আবার ডানে বামে কোন দিক দিয়ে তীর মেরে দেয় কিনা। আমি দেখছি না এখনো তীরগুলা নিচে, আমি পানি উঠাতে উঠাতে যখন বুক পর্যন্ত উঠালাম, এখন আমি আলী আসগরের ঠোঁটের কাছে আনবো। ওই দূর থেকে দেখলাম এক এজিদ কুত্তা, নাম ছিল হারমালা ইবনে কাহেল, তার হৃদয়টা পাথরের চাইতে শক্ত ছিল। আমার আলী আসগরের কলিজা বরাবর এত একটা তীর মারলো, ওইটা পিছন দিক থেকে বের হলো। আমি তীরটার পিছনে তাকিয়ে দেখলাম কলিজাটা 3 টুকরো হয়ে তীরের আগার মধ্যে পড়ে আছে, রক্ত পড়তেছিল। আলী আসগরের 2টা হাত নিচের দিকে ঝুলে গেল, পা গুলো ঝুলে গেল, সাকিনার কাছে চলে গেল। শহর পান বলে আমার সন্তান কান্না করে না, মনে হয় তুমি পানি পান করিয়েছ। বলে এমন পানি পান করিয়েছে জিন্দিগিতে আর কোনোদিন পানি চাইবে না, এটা হাউজে কাউসারের পানি। শহর পান বলে নবী নবী, আপনার নাতির সন্তান আওলাদের রাসূল আলী আসগরকে কুরবানি করার মাধ্যমে মানুষ মনে করেছিল বাতিলটা, মনে হয় আমরা এজিদের কাছে হাত দিব, এটা আমাদের জীবন চলে যাব, এজিদের কাছে হাত দিব না, কারণ যারা হুসাইনি তারা জীবন দিবে, ঈমান কখনো বিক্রি করবে না। কথা বলো ঠিক কিনা? সুন্নাত নয় শুধু নমনীয় আলাপন, আর সুন্নাত হলো কারবালার গর্জন।
মুহাব্বতে তার সুদিনের সাথী তুমি শহীদ ফারুকের কথা মনে পড়ে কি আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো দামানো কি ইমাম জয়নুল আবেদিনের সামনে সাকিনে বলে আমার ভাই হযরত আলী আসগর 3 নম্বর পিপাসার স্তরের মধ্যে ছিল ওই না একটা মাছ যখন পানি থেকে উপরে উঠায় মুখটা একবার খুলে একবার বন্ধ করে আলী আসগর দেখছি একবার মুখটা বন্ধ করে একবার খুলে সে শহীদ হয়ে গেল এবার 4 নম্বর স্তরের কথা বলেন ইমাম জয়নুল আবেদিন বলে আল্লাহর কসম করে বলি 4 নম্বর স্তর কেমন জানো বলে কেমন বলে 4 নম্বর পিপাসার স্তরের মধ্যে যখন ঢুকে যাবা হঠাৎ করে হাড্ডি থেকে মাংসগুলো আলাদা হতে শুরু করবে শরীরটা হঠাৎ করে একদম ঠান্ডা হয়ে যাবে সমস্ত শরীরে হাত দিলে বরফের মতন মনে হবে সাকিনা বলে ভাই এমনটা যদি হয় তাহলে আল্লাহর কসম 4 নম্বর স্তরের মধ্যে আমি সকিনে এখন আছি বলে কি তোমার তৃষ্ণা লেগেছে কিনা বলে আমার তোমার গোশতের মধ্যে ধরে গোশতের মধ্যে যখন টান দেওয়ার আগে দেখলো হাড্ডি থেকে গোশতগুলো আলাদা হতে শুরু করলো সেখানে বলে ভাই আস্তে টান দিও আমার রগগুলো তো ছিঁড়ে যাবে দেখুন আমার জিহ্বার দিকে আমার জিহ্বাটা পর্যন্ত লাল থেকে সাদা হয়ে গেল আমার রব্বুল আলামিন বলে আমি ওয়াদা করলাম যারা আহলে বাইতকে কষ্ট দিয়েছে তারা দুনিয়া জমিনে লাঞ্ছিত হবে ইন্নাল্লাযীনা ইউযুনা আল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ইমামুল আউওয়ালিনাল আখিরিন বাহার সাদাকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন আখিরামাত বুদ ফখরুল আউওয়ালিন